বিপিএলের কোয়ালিফায়ার ম্যাচে উইকেট নিয়ে আইকনিক সেলিব্রেশন রোহন আব্দুল্লাহ বর্ষণের ঠিক পেছনেই দাঁড়িয়ে করতালি আন্দ্রে রাসেলের। আরও একটা ছবিতে দেখুন মঈন আলী, নারেন, লিটন কুমার দাসের সঙ্গে একই ফ্রেমে বর্ষণ। মাত্রই যুব এশিয়া কাপ জিতে এসেছেন, তারপরই সুযোগ পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, খেলেছেন টুর্নামেন্টের সবচেয়ে দুই গুরুত্বপূর্ণ ম্যাচ। কোচ মোহাম্মদ সালাউদ্দিন রত্ন চিনতে ভুল করেননি। বিশ্বের সেরা টি-20 ফেরিওয়ালাদের সঙ্গে একই মঞ্চে ছিলেন রোহন। যুব দলের বর্ষণ একে একে বিপিএল, ডিপিএল সবখানেই সুযোগ পেয়েছেন, যেন নিজের স্বপ্নের পথেই হাঁটছিলেন। 16 এপ্রিল 2024 সবশেষ ঢাকা লিগে ম্যাচ খেলেছেন, যেটা এখন পর্যন্ত তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এরপর আর কোথাও দেখা যায়নি এই তরুণকে, মাঠ কিংবা মাঠের বাইরে কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না যুব এশিয়া কাপ জয়ী দলের এই সদস্যকে। হঠাৎ কি হয়েছিল রোহনের? কেন মাঠ থেকে হারিয়ে গেছেন? আপনারা হয়তো যেটা ভেবেছেন সেটাই, ইনজুরির কারণেই ঠিক 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, এখনও মাঠেই নামা হয়নি নীলফামারীর এই পেসারকে। চোটের ভয়াবহতা এতই বেশি ছিল যে নিজের বোলিং স্টাইলটাই পরিবর্তন করতে হচ্ছে। কারণটা, আগের অ্যাকশনে বোলিং করলে আবারও সেই ইনজুরির সংখ্যা থেকে যেতে পারে। রোহনের এই ইনজুরিতে ভুগেছেন বিশ্বের সেরা পেসাররাও। ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরাও এই চোটের শিকার হয়েছিলেন। কি সেই চোট যে কারণে মাঠের বাইরে আছেন বর্ষণ? আমার যেই ইনজুরিটা হয়েছে এটা হচ্ছে, এটাকে লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার বলে। এটা আপনার লোয়ার ব্যাকে পার্স ইন্টার আর্টিকুলারিস নামের একটা ছোট একটা বোন আছে, যেটার উপরে মানে ওভার ইউজ করার কারণে লোড পড়লে ফ্র্যাকচারটা হয় আর কি। আর এটার সাথে আমার মানে এটা অনেক কমন একটা ইনজুরি, ফাস্ট বোলারদের মধ্যে অনেকজনকারই হয়েছে। বাংলাদেশে হয়েছে, অলমোস্ট ওয়ার্ল্ডের প্রায় 60-70% ফাস্ট বোলারেরই হয়েছে। যেমন জসপ্রীত বুমরা এখন এই ইনজুরি নিয়ে অনেকবার ভুগছে আর কি, ওর অনেকবার হয়েছে ইনজুরিটা, সবারই হয়েছে আর কি। সো এই ইনজুরিটা মেইনলি হয় ওভার ইউজের কারণে, ওভারলোডের কারণে। বাট এখানে বলিং অ্যাকশনেরও অনেক সিগনিফিকেন্ট ভূমিকা থাকে আর কি। লাইক অনেকজনকার বলিং অ্যাকশন এমন হয় যে ওই এরিয়াটা খুবই সেন্সিটিভ এরিয়া, সো ওই এরিয়াটাতে অনেক সময় বেশি লোড পড়ে যায় বলিং অ্যাকশনের কারণে। সো আমার বলিং অ্যাকশনও একটু ত্রুটি আছে, যেটা ঠিক করা উচিত। যেহেতু এখন মোটামুটি সুস্থ হয়ে গেছি, আমার যেই ফ্র্যাকচারটা হয়েছিল ওটা হিল হয়ে গেছে প্রায় 3 মাস আগেই। এখন মানে আমাকে আমার বলিং অ্যাকশনটা একটু চেঞ্জ করতে হবে, কারণ সেটা না করলে আমি যদি এই বলিং অ্যাকশনেই আবারও বল করি তাহলে আবারও হওয়ার চান্সেস থাকবে আর কি। সো আমার বলিং অ্যাকশনটা চেঞ্জ করতে হবে এবং আরও কেয়ারফুল হইতে হবে। সতীর্থরা যখন মাঠে খেলতেন, সেই খেলা টেলিভিশনে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। মনটা খারাপই ছিল, ক্রিকেটার হিসেবে যেটা মানে নিতে একটু কষ্ট হওয়ারই কথা। তবুও নিজেকে বুঝিয়েছেন, দোয়া করেছেন তার সতীর্থদের জন্য। তরুণ এই উদীয়মান পেসার আবার কবে মাঠে ফিরছেন, কবে পূর্ণ রিদমে বোলিং করতে পারছেন? আমার যেটা মানে প্ল্যান ছিল আর কি, আমাকে যে প্ল্যানটা দেওয়া হয়েছিল সেই প্ল্যান অনুযায়ী আমার এখনই আর কি মানে আবার বোলিং শুরু করার কথা। বাট আমার একটা এক্সাম আছে কিছুদিন পরেই, জুন মাস থেকে। সো যার কারণে আমি এক্সামের কথাটা বলছি ওনাদেরকে। সো ওনারা রেকমেন্ড করছে যে যেহেতু এখনও তোমার কাছে টাইম আছে, সো এখনই বোলিং না করা শুরু করে আবারও একটু সময় নেওয়া উচিত। কারণ আরও সময় নিয়ে যদি আরও প্রপার রিহ্যাব করি, আরও ওই জায়গার স্ট্রেংথ যদি বাড়ানো যায়, সেটা আমার জন্যই ভালো হবে, খারাপ হবে না আর কি। আর এমনিতেও তো এক্সাম আছেই, সো এখন খেলায়ও ফোকাস দেওয়ার মতো সময় নাই, বা কোনো খেলাও যদি হয় সেটাও আমার খেলার সুযোগ নাই, কারণ আমাকে এক্সামটা দিতে হবে। সো এই কারণেই এটা একটা মানে ভালো একটা মিউচুয়াল একটা ডিসিশন নেওয়া হয়েছে। যুব এশিয়া কাপ জিতে আসা রোহনকে দলে নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আলাদা করে বলতেই হয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথা, যার ডাকে কুমিল্লার জার্সিতে অভিষেকটা হয়েছিল বিপিএল এর মতো মঞ্চে। তা যেন ছিল স্বপ্নের চেয়েও বেশি কিছু। কি দারুণ মুহূর্ত! এমন মুহূর্ত অবশ্যই স্মরণীয় করে রাখতে চাইবেন মাত্র 19 বছর বয়সী এই টাইগার। সালাউদ্দিনের কথা আলাদা করে বলেছেন বর্ষণ। অবশ্যই অনেক মেমোরিজ আছে। বেশি দিন ছিলাম না, আমি প্রায় 8-9 দিন ছিলাম শুধু টিমের সাথে। বাট ওই 8-9 দিনই খুব মানে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট টাইম ছিল আমার জীবনে এখন পর্যন্ত। সো খুবই মজার ছিল, অবশ্যই এনজয় করছি অনেক। আন্দ্রে রাসেল বলেন, মঈন আলী বলেন, ইভেন আমার দেশি যারা টিমমেটরা ছিল, লিটন ভাই, জাকের আলী অনেক ভাই, রিশাদ ভাই আমার রুমমেট ছিল। সো যারাই ছিল অনেক ভালো একটা সময় কাটছে। সব থেকে ছোটো ছিলাম তো সবাই অনেক আদর করছে ওই কয়েকদিনেই, খুবই ভালো একটা সময় ছিল। আর সালাউদ্দিন স্যারের সাথেও কাজ করে আমি অনেক অনেক ভালো লাগছিল আমার, কারণ আমার সত্যি বলতে উনি তো অনেক ভালো একজন কোচ। সো ওনার সাথে কাজ করার সবারই হয়তো একটা ইচ্ছা থাকে। সো আমি সেই সুযোগটা পাইছি বিপিএলের মতো স্টেজে, ইভেন উনি আমাকে চুজ করছিল। সো খুবই লাকি মনে করি আমি নিজেকে, এবং খুবই ভালো লাগছে আমার বিষয়টা। স্যার হয়তো এখন মানে ডিরেক্টলি আমার সাথে কোনো যোগাযোগ করেনি, বাট আমি শিওর ইনডাইরেক্টলি উনি অবশ্যই আমার খোঁজ নেন, আমার খবর ওনার কাছে যায়, আমি শিওর।
মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।